আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের এডুকেশন মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর এডুকেশনাল সাইকোলজি তোমাদের 5 ও 10 মার্কের সাজেশন আমি তুলে ধরবো। তার আগে তোমাদের সামনে সিলেবাসে কী রয়েছে সেটিও তোমাদের সামনে উপস্থাপন করব। তবে এই সিলেবাস অনুযায়ী তোমরা যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কাউন্ট পাবে। তাই দেরি না করে এই যদি নোটস সংগ্রহ করতে চাও তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ ও সময়ের সাশ্রয় হবে এবং তোমরা পরীক্ষায় সব কমন পাবে। তোমরা নিশ্চিন্তে বাড়িতে বসে তোমরা পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। দেখো, এডুকেশন মাইনর সিলেবাস কী কী রয়েছে। শিক্ষাগত মনোবিজ্ঞান, ইউনিট 1-এ রয়েছে মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক। ক অংশে রয়েছে শিক্ষা ও মনোবিজ্ঞানের অর্থ সংজ্ঞা। ক্ষয়ে রয়েছে শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক। গ অংশে রয়েছে শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি। ঘ অংশে রয়েছে শিক্ষাগত মনোবিজ্ঞানের পদ্ধতি। 2-এ রয়েছে মানব উন্নয়নের পর্যায় ও প্রকার এবং তাদের শিক্ষাগত তাৎপর্য। তারপরে কয়ে রয়েছে পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব। ক্ষয়ে রয়েছে এরিকসনের সামাজিক উন্নয়ন তত্ত্ব। গয়ে রয়েছে কোহেলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্ব। আর ঘয়ে রয়েছে ফ্রয়েডের ধারণা, ধরন এবং ব্যক্তিত্বের বিকাশ। এরপরে 3 নম্বরে রয়েছে বৃদ্ধি ও সৃজনশীলতা। ক অংশে রয়েছে বুদ্ধি, ধারণা ও প্রকৃতি। ক্ষয়ে রয়েছে বুদ্ধিতত্ত্ব, প্রভাব, স্পিয়ারম্যান আর গিলফোর্ড। আর বুদ্ধি পরিমাপ, মৌখিক অভিক্ষা, নৈর্ব্যক্তিক অভিক্ষা এবং কর্ম ক্ষমতা পরীক্ষা। ক্ষয়ে রয়েছে আবেগগত বুদ্ধিমত্তা, ধারণা, প্রকৃতি। ঘয়ে রয়েছে সৃজনশীলতা, অর্থ, প্রকৃতির কারণ ও লালন পালন। 4 নম্বর ইউনিটে রয়েছে শিক্ষণ ও স্মৃতি। এ অংশে তোমাদের পড়তে হবে শিক্ষণের সংজ্ঞা, বৈশিষ্ট্য, শিক্ষণ প্রক্রিয়ায় প্রভাবকারী উপাদান। তারপরে সামাজিক গঠন তত্ত্ব এবং তার প্রভাব, প্যাভলভ, স্কিনার, ভাইগটস্কি। তারপরে গয়ে রয়েছে শিখন, সঞ্চালন, ধারণা ও প্রকার। এরপর ঘয়ে রয়েছে স্মৃতি, সংজ্ঞা, কারণ, STM, LTM, কার্যকর স্মৃতির কৌশল, বিস্মৃতি বা ভুলে যাওয়ার অর্থ ও কারণ। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সব পেয়ে যাবে। এইগুলো পড়লেই তোরা পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। এরপরে চলো সাজেশনের প্রশ্নগুলো দেখে নিই। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি পাঠিয়ে দিলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নেই যে তোমরা পেমেন্ট করবে নোটস পাবে না, এমন হবে না। তবে অরিজিনাল পেমেন্ট করতে হবে। অনেকে ডুপ্লিকেট পেমেন্ট করছে এবং আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। আমরা সবসময় পেমেন্ট চেক করে টাকা রিসিভ হয়েছে কিনা দেখার পর তারপরে আমরা নোটস দিই। তাই তোমরা যারা আমাদের বোকা বানানোর চেষ্টা করো, তোমরা সেই চেষ্টা আমাদের কাছে করবে না, করে কোনো লাভ হবে না। তোমরা সবসময় অরিজিনাল পেমেন্ট করে অবশ্যই অরিজিনাল নোটস নেবে। তোমরা আমাদেরও সময় নষ্ট করবে না, নিজেদেরও সময় নষ্ট করবে না। 1 নম্বর, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য। 2 নম্বর, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন। ইউনিট 2 এর প্রশ্ন, কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব আলোচনা করো। 2 নম্বর, কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের শিক্ষাক্ষেত্রে তার প্রভাব আলোচনা করো বা তার প্রয়োগ সম্পর্কে লেখো। 3 নম্বর, এরিকসনের সামাজিক উন্নয়ন তত্ত্বটি ব্যাখ্যা করো। 4 নম্বর, এরিকসনের মন ও সামাজিক বিকাশ তত্ত্বের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব ব্যাখ্যা করো। এখানে অনেকগুলো অথবা রয়েছে। তারপরে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। বুদ্ধি, ব্যক্তি সত্তার সংজ্ঞা দাও। ব্যক্তি সত্তার মনস্তাত্ত্বিক তত্ত্বটি ব্যাখ্যা করো। এখানে অথবা রয়েছে ব্যক্তি সত্তার সংলক্ষণ সম্পর্কে
ফ্রয়েডের মনস্তাত্ত্বিক তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন হচ্ছে ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কি বোঝো? সংক্ষেপে আলপোর্টের ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এনা অথবা প্রশ্ন রয়েছে 3 নম্বর ইউনিটে রয়েছে বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধির বৈশিষ্ট্য আলোচনা করো, বুদ্ধি কীভাবে পরিমাপ করা হয় কেন। এরপরে বুদ্ধি কি, ইহা পরিমাপ করা কিভাবে পরিমাপ করা যায়। স্পিয়ারম্যানের বুদ্ধির উপাদান তত্ত্বটি আলোচনা করো। সৃজনশীলতা কি, এর 3টি প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো বা উপাদান সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন শ্রেণীকক্ষে সৃজনশীলতা লালন পালনের শিক্ষকের ভূমিকা আলোচনা করো। প্রতিভাবান শিক্ষার্থীর ক্ষমতা বৃদ্ধি কিভাবে করা যায় বা সৃজনশীল শিক্ষার্থীর ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়। তারপরে 6 নম্বর প্রশ্ন ব্যক্তি সত্তার সংরক্ষণ বা ব্যক্তি সত্তার ধরন তত্ত্বটি ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো বা গিলফোর্ডের তত্ত্বটি বর্ণনা করো। এরপরে 4 নম্বর ইউনিটে রয়েছে শিক্ষণ কি, শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভাইগটস্কি ল্যামিং এর তত্ত্ব বা সামাজিক গঠন তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপর শিক্ষাক্ষেত্রে ভাইগটস্কির ল্যামিং তত্ত্ব বা সামাজিক গঠন তত্ত্বের প্রভাব বা তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। এরপরে দেখো শিক্ষণ ও শিখন এর মধ্যে পার্থক্য লেখো। আলপোর্ট বান্দুরার সামাজিক শিক্ষণ তত্ত্বটি আলোচনা করো। শিখনের গেস্টাল তত্ত্বটি আলোচনা করো, এই তত্ত্বের তাৎপর্য লেখো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে শিখন সম্পর্কে প্যাভলোভের তত্ত্বটি ব্যাখ্যা করো। শিখন সঞ্চালন বলতে কি বোঝো, শিখন সঞ্চালনের বিভিন্ন প্রকার সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। তারপরে শিখনের সঞ্চালনের একটি ধারণা ব্যক্ত করো। শিক্ষাক্ষেত্রে শিখন সঞ্চালনের প্রয়োগ বা গুরুত্ব আলোচনা করো। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো বা প্রাচীন ক্লাসিক্যাল অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য বা সম্পর্ক লেখো। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো। শিখন সম্পর্কে স্কিনারের তত্ত্বটি আলোচনা করো বা স্কিনারের অনুবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরে শিখনের সংজ্ঞা দাও। প্রচেষ্টা ভুল সংশোধন তত্ত্বটি থর্নডাইকের পরীক্ষাটি লেখো। প্রচেষ্টা ভুল সংশোধন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। স্মৃতি বা স্মরণক্রিয়ার সংজ্ঞা দাও, এর উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। একজন ব্যক্তির কিভাবে পাঠ্য বিষয় সহজে মনে রাখতে পারে বা স্মৃতির উন্নয়ন ঘটানো যেতে পারে। স্মৃতির সংজ্ঞা দাও। স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে সম্পর্ক লেখো। বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যদি 250 টাকা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করতে চাও তাহলে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে তোমাদের কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এরপরে দেখো তোমরা সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, এখানে দেখো পরপর প্রশ্ন যেভাবে সাজেশনে দেখলে পরপর প্রশ্নগুলো দেওয়া রয়েছে, প্রশ্ন এবং উত্তর পুরো দেওয়া রয়েছে। পুরোটাই আমাদের এখানে কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ অভিজ্ঞ এবং এক্সপার্ট শিক্ষকদের দ্বারা এই নোটসগুলো তৈরি করা হয় এবং যে নোটস তৈরি করা হয় সেই নোটসগুলো ভীষণ উন্নত মানের। তাই তোমরা নোটস সংগ্রহ করলে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না যে এই নোটসটি ঠিকঠাক নেই বা উত্তর ঠিক লেখা নেই। প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে টু দ্য পয়েন্টস উত্তর লেখা রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে পয়েন্টস বেশি দেওয়া রয়েছে। তোমরা যতটা পারবে পয়েন্টসগুলো লিখবে, পরীক্ষায় যেভাবে যত মার্ক হিসাবে আসবে সে অনুযায়ী তোমরা পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো লিখবে। এখানে দেখতে পাচ্ছ পুরো লেখা পরিষ্কার একদম, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং সেখানে গিয়ে তোমাদের যেমন প্রচুর সময় নষ্ট হয় তেমনি প্রচুর অর্থ ব্যয় হয়। আর আমাদের কাছে তোমরা নোটস সংগ্রহ করলে, আমাদের সহযোগিতা করলে যদি আমরা খরচ তুলতে পারি, প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। তোমরা টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে এবং পড়াশোনা করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।